উত্তর কলকাতা শহর বিজেপির মহিলা মোর্চা জেলা কমিটির পক্ষ থেকে রাজ্য সরকার এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্যের মন্ত্রী ও বিজেপির রাজ্য নেতৃত্ব অগ্নিমিত্রা পালকে অভিনন্দন জানিয়ে মিছিল রথতলা থেকে শুরু হয়ে বিটি রোড ধরে ডানলপ মোড়ে গিয়ে এই মিছিল শেষ হয়। এই মিছিল মূলত নির্বাচনের আগে মানুষের কাছে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই প্রতিশ্রুতি মতো এক মাস কয়েকদিনের সরকার তা যা প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি পূরণ করার জন্য আজকের এই অভিনন্দন জানিয়ে মহিলা মোর্চার মিছিল। প্রধানত অন্নপূর্ণা ভান্ডার, নারী সুরক্ষার আগের সরকারের সময় যে সমস্ত নারী নির্যাতনের ঘটনা ঘটেছিল তার যা বিচার হয়নি, তিলোত্তমা, তামান্না, মধ্যমগ্রাম, পার্ক স্ট্রিট সহ বিভিন্ন জায়গায় সেই মহিলাদের উপরে অত্যাচারের সেই তদন্তের কাজ পুনরায় নতুন করে রাজ্য সরকার শুরু করেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে মহিলাদের সুরক্ষা এবং মহিলাদের চাকরিতে সংরক্ষণ সহ বিভিন্ন দাবি পূরণ করার জন্য রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে এই মিছিলে উপস্থিত ছিলেন ফাল্গুনী পাত্র, বিজেপি মহিলা মোর্চার রাজ্যের সভানেত্রী রাখি সরকার, মহিলা মোর্চার রাজ্যের সহ সভানেত্রী এবং জয়ন্তী মণ্ডল, জেলা মহিলা মোর্চার কনভেনার সহ মহিলা মোর্চার নেতৃত্ব এবং কর্মীরা। আজকে আমাদের কোনো দাবি নেই, কারণ আমাদের দাবি আমাদের সরকার পূরণ করেছে। আমরা যা চেয়েছি মহিলাদের জন্য, বা আমাদের বাসে ভাড়া ফ্রি হয়েছে, আমরা অন্নপূর্ণা যোজনা আমাদের চালু হয়ে গেছে, বহু মানুষ টাকা পেয়েছে 3000। আজকে পশ্চিমবঙ্গের নারীরা সুরক্ষিত হয়েছে, তামান্নার মা বিচার পাচ্ছে, অভয়া বিচার পাচ্ছে, এগুলোই তো আমাদের চাহিদা ছিল। আমাদের পশ্চিমবঙ্গের যারা আমরা বাঙালি নারী আছি বা সারা পশ্চিমবঙ্গ জুড়ে মানুষের একটাই তো চাহিদা ছিল যে নারী সুরক্ষা এবং আমাদের নারীরা যাতে মিনিমাম সুযোগ সুবিধাটুকু পায়, যেটা মমতা ব্যানার্জি সরকার আমাদের দিতে পারেনি। আজকে শুভেন্দুদা আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী নিজে দায়িত্ব নিয়ে এবং সরকারের পক্ষ থেকে পশ্চিমবাংলার নারীদের জন্য যা যা করেছে, বাজেটে যা যা এসেছে প্রত্যেকটা নারীর ভালোর জন্য, এবং অন্যান্য তো আছে। আমাদের যা দাবি ছিল আমরা সেটা পেয়েছি, এর জন্য আজকের র্যালিটা আমাদের ধন্যবাদ জ্ঞাপনে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী তথা পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ জ্ঞাপনের জন্য এখানে একত্রিত হয়েছি এবং একটা র্যালির মাধ্যমে আমরা সেটা প্রচার করব। আপনার নামটা বলুন। আমার নাম রাখি সরকার, আমি রাজ্য মহিলা মোর্চার ভাইস প্রেসিডেন্ট। দেখুন, দাবি নয়, অভিনন্দন জানানোর প্রোগ্রাম রাজ্য সরকারকে। কারণ আপনারা জানেন, মাত্র 1 মাস 23 দিনের এই সরকার, তাতে 1,50,00,000 মহিলা আবেদন করেছিলেন। স্কুটিনি করার পর 1,30,00,000 মহিলাদের, মা বোনেদের অ্যাকাউন্টে 3000 করে অন্নপূর্ণা ভান্ডার অলরেডি সরকার পৌঁছে দিয়েছে। তো এত সত্ত্বর আপনারা জানেন, ভোটের আগে সংকল্পপত্রে আমরা এই ঘোষণা করেছিলাম যে আমরা সরকারে এলে অন্নপূর্ণা ভান্ডার দেব, ফ্রি বাস করব, গর্ভবতী মহিলাদের 21,000 টাকা এবং চাকরিতে 33% আরক্ষণ। আপনারা দেখলেন সরকারে আসার পর আমাদের মানবিক মুখ্যমন্ত্রী, তিনি মহিলাদের জন্য সমস্ত বিষয় যেগুলো সংকল্পপত্রে দেওয়া হয়েছিল সেগুলো তিনি লাগু করেছেন। এবং এত সত্ত্বর মাত্র 1 মাস 23 দিনের মধ্যেই যে বিপুল 1,30,00,000 মহিলার অ্যাকাউন্টে ডাইরেক্ট ট্রান্সফার করেছেন টাকা, এই জন্য পশ্চিমবঙ্গের সমস্ত মহিলারা তাকে অভিনন্দন জানাচ্ছে, তাকে ধন্যবাদ জানাচ্ছেন। এই মানবিক মুখ্যমন্ত্রী যিনি মহিলাদের পাশে আছেন, মহিলারা সুরক্ষিত এবং মহিলারা গর্ববোধ করছে এই মুখ্যমন্ত্রীর জন্য, এবং তাদের ধন্যবাদ জানাচ্ছে। তামান্না বলুন বা আমাদের তিলোত্তমা বলুন, তো অনেকগুলো 11-র পর থেকে নারী নির্যাতন হচ্ছে, বলছে সব ফাইল খোলা হবে বা যা যা বিচার হয়নি বিচার হবে। এই যে মহিলাদের পাঁচটি, এই মহিলাদের যে উপর অত্যাচার, তার কতটা বিচার হবে বলে আপনি মনে করছেন, কি বলবেন? 100% বিচার হবে। কারণ যখন বিরোধী দলনেতা ছিলেন আমাদের মুখ্যমন্ত্রী, তিনি এই রকম অন্যায়ের পাশে সবসময় দৌড়ে যেতেন। যখনই শুনতেন, তিনি যে কোনো এইরকম বিপদগ্রস্ত মহিলা হোক, যুবক, সবার কাছে তিনি দৌড়ে যেতেন এবং তিনি এটা তাদেরকে আস্থা এবং বিশ্বাস জুগিয়েছিলেন যে আমরা সরকারে এলে এর নিষ্পত্তি হবে, তার বিচার হবে। এবং আমরা দেখলাম তিনি আসার পর থেকেই, আর যে আরজিকর কাণ্ড বলুন বা তামান্না বা আপনি যেগুলো বললেন পার্ক স্ট্রিট, কামদুনি, সমস্ত যে কেস বিগত সরকার প্রশ্রয় দিয়ে, মাথায় হাত রেখে রেপিস্টদের প্রশ্রয় দিয়েছিলেন, গুন্ডাদের প্রশ্রয় দিয়েছিলেন, তাদের সরকার তৈরি করেছিলেন,
এই সরকার আসার পর তার নিষ্পত্তি হবে। যারা এইভাবে মারা গেছে বা যাদের উপর অবিচার হয়েছে তারা বিচার পাবে। আমরা প্রত্যেকে এবং এই পশ্চিমবঙ্গবাসী তার উপর আস্থা, বিশ্বাস এবং ভরসা রাখি। এবং সব থেকে বড় কথা, এত কম দিনে, মানে ভাবুন, মাত্র 1 মাস 23 দিন বয়স এই সরকারের, তিনি সমস্ত বিষয়গুলো কিন্তু ইমপ্লিমেন্ট করেছেন। এই জন্য আমরা গর্বিত। এবং এই পশ্চিমবঙ্গ সরকারকে, তিনি কোনো দলের সরকার নয়, পশ্চিমবঙ্গের সরকার, পশ্চিমবঙ্গবাসীর সরকার, তিনি সমস্ত মানুষের জন্য ভাবছেন। সেই জন্য আমরা গর্বিত এবং তাকে আমরা ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। এবং আমরা সেই জন্য এই অভিনন্দন র্যালি বের করেছি। আমাদের এই র্যালির মাধ্যমে সমস্ত মহিলারা তাকে অভিনন্দন জানাচ্ছে। শেষ যেটা জিজ্ঞাসা করবো যে গতকাল স্নান যাত্রা গেছে জগন্নাথ দেবের, এই রথতলায় যে জগন্নাথ দেবের মন্দির, এই স্নান যাত্রা আপনারা জানেন, যারা যে এটা পুজোটা করে জানেন, সেই সোমনাথ রায়চৌধুরী, তিনি তৃণমূলের কাউন্সিলর, তৃণমূলেরই, তার এখানে কালকে লকেট চ্যাটার্জি এসেছিলেন এখানে জগন্নাথ দেবের সঙ্গে, কি বলবেন? আপনারা তো স্বচ্ছ কোন তৃণমূলকে আপনারাই করছেন? দেখুন, এটা কোনো তৃণমূলের ব্যাপার নয় তো। জগন্নাথ দেব তৃণমূলের নাকি? এটা তো জানতাম না। জগন্নাথ দেব তো সবার। সেখানে যদি লকেট চ্যাটার্জি আসে, অসুবিধা কোথায়? জগন্নাথ দেবের স্নান যাত্রা এসছে, কে তৃণমূল, কে বিজেপি, কে সিপিএম, এটা তো দেখার জন্য তিনি আসেননি। এটাই ভারতীয় জনতা পার্টি। কারণ আমরা ভগবানকে মানি, সেখানে আমরা ডিভাইডেশন করি না। তো স্নান যাত্রা যখন ভগবানের উদ্দেশ্যে, সেখানে যে কেউ আসতে পারেন, তিনিও এসেছেন। নমস্কার। তাহলে কি স্বীকৃতি দিচ্ছেন যে সোমনাথ রায়চৌধুরী যিনি তৃণমূলেরই, তাকে আপনারা স্বীকৃতি দিচ্ছেন? একদম কোনো স্বীকৃতির বিষয় নেই। জগন্নাথ দেবের স্নান যাত্রা, সেখানে তিনি স্নান যাত্রায় এসছেন, কাউকে স্বীকৃতি দিতে আসেননি। আপনি ভগবানকে তো স্বীকৃতি দেওয়ার কোনো বিষয় নেই, এটা তো নিশ্চয়ই মানেন। তাহলে সেখানে যখন ভগবান, মানে জগন্নাথ দেবের স্নান যাত্রা, সেখানে তিনি যখন এসছেন, তিনি স্নান যাত্রাতেই এসছেন। ভগবানকে স্বীকৃতি দেওয়ার অধিকার বা সেই ধৃষ্টতা আমাদের কারোরই নেই। সেই জন্য স্নান যাত্রায় তিনি এসছেন কেবলমাত্র ভগবানের স্নান যাত্রায়, না কোনো ব্যক্তি বিশেষের স্নান যাত্রায় তিনি আসেননি। সেই জন্য এই বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাই না।